আমি গর্ব করে বলি, আমার বাবা শুধু আমার নায়ক নন, তিনি এই দেশেরও নায়ক। ১৯৭১ সালে ধামরাইয়ের সাধারণ ছেলে হয়েও তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। ভারতীয় ক্যাম্পে ট্রেনিং নিয়ে তিনি হয়ে ওঠেন এক বীর মুক্তিযোদ্ধা। এখন আমরা শুনবো আব্বার নাম, তখন তুমি কোথায় থাকতা, আর কোন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে? আমার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমি যুদ্ধের সময় কুশুরা মুক্তিবাহিনী ক্যাম্পে ছিলাম। ক্যাম্পটা তখন ছিল ডালিপাড়া নুরুজ্জামান সাহেবের বাড়িতে। পাক বাহিনীরা যখন এদেশের মানুষকে গুলি করে হত্যা করা শুরু করলো, বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু করলো, তখন আমার মনে একটা প্রতিহিংসা জাগলো যে পাক বাহিনীর বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে। তখন আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নেই এবং ট্রেনিং এর জন্য ভারত চলে যাই। তখন কিভাবে ভারতে যেতে হয়েছিল? ওখানে ট্রেনিং কেমন হয়েছিল? কি কি শিখছিলা? প্রথমবার অস্ত্র হাতে কেমন লাগছিল? যখন যাই তখন আমার সাথে আমার ৬ জন লোক আমার বাহিনীতে ছিল, তাদের সাথে নিয়ে আমি ভারত চলে যাই। ভারত যাই নৌকা যুগে, তারপরে বাসে বিভিন্নভাবে গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পর আমরা মেলাঘর হোল্ডিং ক্যাম্পে অবস্থান নেই। ওখান থেকে আমরা ট্রেনিং এ চলে যাই লাইলাপুর ক্যান্টনমেন্টে। ভারত লাইলাপুর আসাম এটা ছিল। তখন ওখানে আমরা ট্রেনিং নেই এবং ট্রেনিং দেওয়ার সময় আমরা ট্রেনিং সেন্টারে অস্ত্র পরিচালনা শিখি। তখন প্রথম আমার হাতে অস্ত্র পরিচালনার জন্য রাইফেল দেওয়া হয়। যখন আমি রাইফেল ধরি তখন আমার এই ডান পাশে পুরোতে ঠেকিয়ে গুলি করি, তখন আমার প্রথম অবস্থায় এই পুরো এখানে ফেটে যায়। তো আমার তখন একটা বিরাট একটা শক্তি জাগরণ হয় যে আমার ট্রেনিং শেষে আমাকে যুদ্ধ করতে হবে। এখন আমরা জানবো ধামরাইয়ের কোন কোন যুদ্ধে অংশ নিয়েছিলা, সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা ছিল, আর হলো তোমার কোনো বন্ধুকে হারাইছিলা নাকি ওই সময়? পাড়াতে ওখানে ট্রেনিং শেষ করে চলে আসি। চলে আসার পর ওখান থেকে মেলাঘর চলে আসি। মেলাঘরে আসার পর আমরা অস্ত্র পাই, অস্ত্র নিয়ে আবার আমরা বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে চলে আসার পর আমরা বাংলাদেশ কুশুরা ক্যাম্পে অবস্থান করি। কুশুরা ক্যাম্পটা ছিল ডালিপাড়া নুরুজ্জামান সাহেবের বাড়িতে। ওখানে আমরা অবস্থান করার পর আবার আমাদের যুদ্ধের প্রস্তুতি নেই। এমন সময় আমাদের 13 তারিখে খবর পেলাম যে দামতারা হইয়া এই কুশুরের দিকে ৪-৫টা পাক আর্মি এইদিকে আসতেছে। তখন আমরা ওইদিকে দৌড়াই সবাই, থানা কমান্ডার বেন্দের আমাদের নেতৃত্বে। তখন আমরা ওইদিকে অগ্রসর হই। অগ্রসর হইয়া যখন আমরা আমসমুরি পৌঁছাইলাম, আমার সাথে ছিল, আমার সাথে যারা ট্রেনিং নিয়েছে ৬ জনের একটা গ্রুপ। এই গ্রুপ নিয়ে আমরা আমসমুর যখন পৌঁছালাম তখন আমাদের সামনে পাক আর্মি এসে সামনে উপস্থিত হলো। তখন আমরা একটু হতখচিত হয়ে গেলাম, একটু ভয় পেয়ে গেলাম। তখন আমসমুর গ্রামের একটা গর্তের মধ্যে আমরা ৬ জন পজিশন নেই। তখন আমরা ওখানে ৬ জনে আলাপ আলোচনা করি যে এখানে যদি পাক আর্মিদের গুলি করা হয় তাহলে তো আমরা এত লোকের সাথে আমরা পারবো না। তখন আমরা পরিকল্পনা করি যে সবাই উড়া ফায়ার, উপর দিকে উড়া ফায়ার করো, জানি ওরা সরে যায়। তখন আমরা সবাই যখন উড়া ফায়ার করলাম, পিছন দিক দিয়ে আরো মুক্তিযোদ্ধারা এসে গেছে, তারাও ফায়ার করা শুরু করলো। এই অবস্থা দেখে তারা সামনের দিকে অগ্রসর না হইয়া
ওই পশ্চিম দিকে চলে গেল, নদীর পাড়ের দিকে। ওরা নদী পার হইয়া ওই ছিল, পরিকল্পনা ছিল নদী পার হইয়া উপার গিয়া চলে যাব। তখন নদীতে যখন নামে, তখন নদীতে যখন পানি বেশি, তখন ওরা উঠে পাড়া গ্রাম এবং রামসিমন গ্রামের মাঝামাঝি জায়গায় ওরা আবার ফায়ার শুরু করলো। তখন আমরা চলে গেছি ওই দুই গ্রামের মাঝখানে চকের মধ্যে। তখন যখন ফায়ার করা শুরু করলো, আমরা আস্তে আস্তে পাইছি কানটাটি করবলা, ওটা বন্যা করবলা কয় আর কি। ওই পাশে হলো সড়ক, ওই সড়কে পজিশন নেই। ওই সড়কে যখন পজিশন নেই, ওরা আলি হয়ে গুলি ছুটতে ছুটতে সামনের দিকে অগ্রসর হয়। আমরাও তখন ফায়ার করি। এটা একটা মুহুর্মুহুর গুলি ছোড়া হয়, ওরাও মুহুর্মুহুর গুলি ছোড়ে, আমাদের পক্ষ থেকে মুহুর্মুহুর গুলি ছোড়ে। আমাদের মধ্যেও প্রায় 200 মুক্তিযোদ্ধা ছিল, ওদের মধ্যে 300 350 মতো আর্মি ছিল। তখন আমরা যখন গুলি করি, আমার সাথে যারা ট্রেনিং দিয়েছে সহযোদ্ধা, তখন এই দক্ষিণ দিকে হিকমত আর মেসের ওরা যুদ্ধ ছেড়ে ওই গ্রামের দিকে ছোটে। তখন ওরা খালি জায়গা, পিছনে কোনো ছিল না। তখন ওই হিকমতকে গুলি করে ফেলে দেয় চকে, আর মেসেদের গুলি করে ফেলে দেয়। হিকমত তখন 2-3টা গুলি খাইও এদিক আর দিক বাঁকা বাঁকে গুলে গ্রামের দিকে ছুটে। গ্রামের দিকে ছুটতে ছুটতে ওদের বাড়ির পাশ দিয়ে যখন যায়, তখন ওরা ওই গ্রাম পর্যন্ত ওদের ধরার জন্য অগ্রসর হয়। এবং ওই গ্রামের ভিতরে যখন ঢুকে, তখন ওই পাশে একটা গর্ত ছিল, ওই না ওর বাবা একটু পলে ছিল, তখন ওর বাবারে গুলি করে মাইরা দেওয়া যায়। ও তখন চলে জায়গা। তখন ওরা সেনাবাহিনীরে আবার সামনে আইসে বাড়ি ঘর পুড়তে পুড়তে, তারপরে স্কুলের লাইব্রেরি পুড়ে, গ্রামের আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন আগুনের লোকও মারা গেছে, গ্রামের ঘরের ভিতরে পুড়ে পান খাত্তা মানুষ মারা গেছে। এই অবস্থায় আমরা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে পতিত হয়েছিলাম। এইটা হলো ভয়ঙ্কর ছিল। তারপরে 14 তারিখে আমরা আবার এই মালিয়া মসজিদে আক্রমণ করি, চতুর্দিকে ঘেরাও দিয়ে ফেলাই। তখন ওরা সবাই আত্মসমর্পণ করে। তখন আমরা কিছু সেনাবাহিনী দইরা নিয়ে আসি কুশুরা ক্যাম্পে, আর কিছু অন্য ক্যাম্পে নিয়ে যায়। 6 জন ছিল, ওরা 6 জনই আত্মসমর্পণ করছিল। এই অবস্থায় আরো 60-এর দিকে আমরা যুদ্ধ করছি। তারপরে এই কালামপুর, নয়ারহাট, বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়া হয়েছে। এই অবস্থায় আমাদের যুদ্ধ শেষ করছি। 16 ডিসেম্বর তখন আমাদের বিজয় হয়। এই বিজয় দিবসে আমরা বিজয় উল্লাস করি। ওই বিজয়ের দিন তুমি কই ছিলা? তখন আমি কুশুরা ক্যাম্পে থেকে যখন যুদ্ধ শেষ হয়, তখন বিজয় আত্মসমর্পণ করে, তখন কুশুরা ক্যাম্পে থেকে নোয়ারহাট ক্যাম্পে যাওয়া শুরু করছি। তখন বাসনা গ্রামের দক্ষিণ দিকে একটা চকের মধ্যে অনেক খাল, ওই খালের পাড়ে যখন আমি আর নারায়ণ আমরা ওখানে যাই, তখন ওই মুহুর্মুহুর গুলি বানাচ্ছে আমাদের কুশুরা ক্যাম্পে। তখন আমরা জানতে পারলাম দেশ স্বাধীন হয়েছে, ওরা আত্মসমর্পণ করছে পাক বাহিনী। তখন আমরা ওখানে ওই রাইফেল ফুটিয়ে গুলি ছেড়ে আমরা আনন্দ করি। তখন আবার ওই বাসে ওইটা নয়ারহাট যাব, তখন বাসে ওইটা গুলি করি ওই জানালা দিয়ে। তো নারায়ণ ওর হলো স্টেন গান, আমার বিয়ে রাইফেল, আমার সবচেয়ে উন্নত ধরনের রাইফেল ছিল। ওই রাইফেল দিয়ে গুলি ছড়িয়ে ওই জানালা দেয়। তখন নারায়ণ আমার কাঁধে রেখে গুলি করবানছে স্টেন গান। তখন এক পর্যায়ে ওটা বন্ধ হয়ে যায়, তখন নাড়াচাড়া করবানছে, আবার ফায়ার হয়েছে।
তখন প্রায় আমার মৃত্যু হয়েছিল। তখন নারায়ণ আমাকে জড়িয়ে ধরে। এই একটা বিরাট মুহূর্ত গেছে তখন যুদ্ধের সময়। তো এই ছিল আজকে আমাদের ধামরাই যে যুদ্ধ বা যুদ্ধকালীন সময়ের যে গল্প, আজকে আমার আব্বার কাছ থেকে শুনলাম, জানলাম কোথায় কোথায় যুদ্ধ হয়েছে, কে কে যুদ্ধ ছিল বা কারা কারা যুদ্ধ করছে। সম্পূর্ণ ভিডিওটি আজকে আমাদের এখানে আছে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যুদ্ধ বিষয়ে কিছু তুলে ধরলাম। তো এই ছিল যুদ্ধের ঘটনা, ধামরাইয়ের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা। আজ ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।